আজকে আমি দেখাবো বড়ই ভর্তা। বাইরে কিনলেই পাওয়া যায় বড়ই। আমার বাসায় কিছু টক বড়ই ছিল, আমি বড়গুলোকে একটু তেঁতলিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, এরপর এতে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। জাল যে যেমন খেতে পছন্দ করেন সেই হিসেবে কাঁচামরিচ দিবেন। আর আমার বাসায় ছিল আমলকি, আমি 2টি আমলকি দিয়ে দিয়েছি। এরপর এতে অ্যাড করে দিয়েছি বিট লবণ, রান্নার রেগুলার লবণ। এরপর এতে আমি শুকনো মরিচটা দিই না, কারণ শুকনো মরিচটা দিলে হয়তো একটু জাল হতো, এতে করে আমার বড় ছেলে খেতে চাইতো না, এই জন্য দিয়ে দিয়েছি আমি আমের আচার। আপনার হাতের কাছে আপনার বাসায় যে রকম আচার থাকে ওই আচারটাই দিয়ে বানিয়ে নিতে পারবেন, দেখবেন কতটা মজাদার হয়। আমার আচার ছিল বাসায়, ওটা থেকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নিব। আর জিভে আপনি মাখিয়ে নিতেই জিভে জল এসে যাবে। আমার বড় ছেলে মাখিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন, ও বলতেছে আম্মা আমি মাখিয়ে নিব। আপনার বাসায় যে আইটেমগুলো আছে, জলপাই, কাঁচকলা, সেগুলো যে কোনো আইটেম দিয়ে আপনি এইভাবে একটু ঘরে থাকা আচার দিয়ে মেখে নিতে পারেন, দেখবেন কতটা যে সুস্বাদু হয় যা বলার বাইরে। আর আমার ছেলে আমরা থেকেও কিছু অংশ নিয়ে নিচ্ছে, এতে করে স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আপনিও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কতটা যে মজাদার হয়। আপনি এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কারণ বাইরের কিনা চাটনি থেকে এই চাটনিটা কোনো অংশে কম না। আপনার হাতের কাছে যদি থাকে কলা, তারপর জলপাই, ওগুলোও দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আমার জন্য আলাদা বাটিটি নিয়ে নিচ্ছি, কারণ ও চিনি দিয়ে খাবে আরও কিছুটা। এই তো আপনি আপনার বাচ্চা পরিবারের সদস্যর সাথে এইভাবে ভর্তা বা চাটনি তৈরি করে খেতে পারেন।